আজ আমরা কথা বলবো এক রহস্যময় দেশ মিশর সম্পর্কে। এটা এমন এক দেশ যার প্রতিটি ইট পাথরের ভেতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, কিংবদন্তি আর মানব সভ্যতার সূচনা কাহিনী। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান আর রহস্য সবকিছুর অনন্য মেলবন্ধন হল এই মিশর। মিশর পৃথিবীর প্রথম সংগঠিত ও শৃঙ্খল রাজ্যগুলোর একটি। প্রায় ৫,০০০ বছর আগেই এখানেই মানুষ প্রথমবারের মতো গঠন করেছিল রাষ্ট্র, রাজতন্ত্র, আইন, সেনাবাহিনী ও বিচার ব্যবস্থা। সে যুগেই গড়ে উঠেছিল কৃষিকাজ, চিকিৎসা বিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যার মতো বিদ্যা। মিশরের রাজাদের বলা হতো ফেরাউন, যারা নিজেদের ঈশ্বর মনে করত। তাদের বিশ্বাস ছিল মৃত্যু মানে শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরু। সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় মমি নামের এক বিস্ময়। রাজা বা অভিজাতদের দেহ বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে হাজার বছর সংরক্ষণ করা হতো, যাতে আত্মা ফিরে এসে সেই দেহে আবার বসবাস করতে পারে। মৃত্যুর পর ফেরাউনদের সঙ্গে রাখা হতো সোনা, রূপা, খাবার দাবার, এমনকি চাকর বাকরও, কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পরও রাজকীয় জীবন চলবে অন্য এক জগতে। আজও সেই মমিগুলো মিশরের বালুর নিচে অক্ষত অবস্থায় রয়েছে। সবচেয়ে বিখ্যাত মমি হল তুতানখামেনের, মাত্র ১৯ বছর বয়সে মারা যাওয়া এক তরুণ রাজা। তার কবর খোঁড়ার পর রহস্যময়ভাবে মারা যান একে একে গবেষকরা, আর তখন থেকেই শুরু হয় ফেরাউনের অভিশাপের গল্প। মিশরের রাজধানী কায়রো, যার ইতিহাস ও সৌন্দর্য মিলেমিশে আছে প্রাচীন ও আধুনিকতার সীমানায়। আজকের মিশরের জনসংখ্যা প্রায় ১১,৪০,০০,০০০। আয়তনে এটি ১০ লাখ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর ৩০তম বৃহৎ দেশ। রাষ্ট্রধর্ম ইসলাম, প্রায় ৯০% মানুষ মুসলমান আর বাকি ১০% খ্রিস্টান। মুদ্রার নাম মিশরীয় পাউন্ড, ভাষা আরবি। অর্থনীতি নির্ভর করছে কৃষি, পর্যটন, সুয়েজ খাল, প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের ওপর। চলুন এবার মিশরের সবচেয়ে বিস্ময়কর প্রতীক গিজার পিরামিডের কথা বলি। এই বিশাল স্থাপনাগুলো তৈরি হয়েছিল প্রায় ৪,০০০ বছর আগে। প্রায় ২ লাখ বিশাল পাথরের টুকরো দিয়ে গঠিত, প্রতিটি পিরামিডের এক একটি পাথরের ওজন ২ থেকে ১৫ টন পর্যন্ত। ভাবুন, সেই যুগে কোনো ক্রেন বা মেশিন ছাড়াই এত ভারী পাথর কিভাবে এত নিখুঁতভাবে একটার ওপর একটা বসানো হয়েছিল। বিজ্ঞানীরাও আজও তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। অনেকে বলেন প্রাচীন মিশরীয়রা উন্নত জ্যোতির্বিদ্যা ও গণিত জানত। এমনকি কেউ কেউ মনে করেন তাদের কাছে এমন কোনো শক্তি বা প্রযুক্তি ছিল যা আমরা আজও জানি না। আরও আশ্চর্যের বিষয় হল, পিরামিডের ভেতরে ঢুকলে মোবাইল সিগন্যাল কাজ করে না। অনেক পর্যটক জানান সেখানে নেটওয়ার্ক হারিয়ে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি পিরামিডকে ঘিরে রেখেছে। আধুনিক স্ক্যান প্রযুক্তিতে দেখা গেছে গিজার পিরামিডের ভেতরে এখনও কিছু অজানা কক্ষ লুকিয়ে আছে, যেগুলোতে আজও কেউ প্রবেশ করতে পারেনি। হয়তো সেসব ঘরে লুকিয়ে আছে ফেরাউনদের গুপ্তধন কিংবা অজানা ইতিহাসের দলিল, যা মানব সভ্যতার ধারণায় বদলে দিতে পারে। একবার ভাবুন, ৫,০০০ বছর আগের মানুষরা কোন যুগে ছিল, অথচ তখনই তারা এতটা উন্নত। পিরামিড, প্রাসাদ, রাজদরবার আর দেবতার মূর্তি দেখে বোঝা যায় মিশরের মানুষ কতটা উচ্চমানের ছিল বিজ্ঞান, স্থাপত্য ও শিল্পকলায়। এবার চলুন নীল নদের গল্পে যাওয়া যাক। পৃথিবীর দীর্ঘতম এই নদী মিশরের প্রাণ। মিশরীয়দের মতে নাইল ইজ দ্য গিফট অফ গড, অর্থাৎ নীল নদ হল ঈশ্বরের দান। এই নদী না থাকলে হয়তো মিশর নামের দেশটাই থাকত না। এখনও মিশরের প্রায় ৯৫% মানুষ এই নদীর ২ তীরে বাস করে। তাদের কৃষিকাজ, উৎসব, এমনকি ক্যালেন্ডার পর্যন্ত এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। আজকের মিশর শুধু ইতিহাস নয়, আধুনিকতারও প্রতীক। কায়রো শহর এখন এক ব্যস্ত মহানগর, যেখানে প্রাচীন পিরামিড আর আধুনিক টাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখানেই আছে পৃথিবীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত হয় ৯৭০ খ্রিস্টাব্দে। এটা আজও চালু আছে, আরবি ভাষা ও ইসলামী শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হিসেবে। আরও জানলে অবাক হবেন, ৩৬৫ দিনের ক্যালেন্ডার প্রথম তৈরি করেছিল মিশরীয়রাই। তারাই প্রথম অস্ত্রোপচার বা সার্জারি করেছিল, এমনকি মেকআপ ও পারফিউমের উদ্ভাবনও তাদের হাতেই। প্রাচীন মিশরের সমাজ ছিল আশ্চর্যভাবে উন্নত। তারা চিকিৎসা, স্থাপত্য, জ্যোতির্বিদ্যা, আইন, এমনকি নারী স্বাধীনতায়ও অনেক এগিয়ে ছিল। হ্যাঁ, প্রাচীন মিশরের নারীরা ছিল বিশ্বের সবচেয়ে স্বাধীন নারী সমাজের একটি।
3000 বছর আগেই তারা জমি কিনতে পারত, মামলা করতে পারত, এমনকি স্বামীকে তালাকও দিতে পারত। ফেরাউন হাটশেপসুট নিজে নারী হয়েও রাজা হয়েছিলেন। তিনি দাড়ি এঁকে নিজেকে পুরুষ রাজা হিসেবে উপস্থাপন করতেন, যাতে রাজত্বে সম্মান বজায় থাকে। আর ক্লিওপ্যাট্রা, যার রূপের পাশাপাশি বুদ্ধিতেও ছিল অবিশ্বাস্য প্রখরতা, তিনি জানতেন 9টি ভাষা এবং রোমান সাম্রাজ্য পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিলেন তার কূটনৈতিক দক্ষতায়। তখনকার নারীরা শুধু রানী বা গৃহিণীই ছিলেন না, তারা পুরোহিত হতে পারতেন, মন্দির পরিচালনা করতেন, উৎসব আয়োজন করতেন, তারা সমাজে ঈশ্বরের স্ত্রী নামে সম্মান পেতেন। ভাবুন তো, আজ থেকে 5000 বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ দেশে নারীরা কোনো অধিকারই পেত না, তখন মিশরের নারীরা সমাজ চালাতেন কাঁধে কাঁধ মিলিয়ে। মিশর শুধু সভ্যতার ইতিহাস নয়, ধর্মীয় ইতিহাসেরও এক মহা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানেই সংঘাত হয়েছিল ফেরাউন ও মুসা নবী আলাইহিসসালামের মধ্যে। এই নীল নদী ছিল সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম লাঠি মারতেই নদীর পানি বিভক্ত হয়ে শুকনো রাস্তা তৈরি হয়। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথে প্রবেশ করে, তখন আল্লাহর আদেশেই নদী আবার মিলিত হয় আর তারা সবাই পানিতে তলিয়ে যায়। এই ঘটনা আজও ইতিহাসের এক অলৌকিক অধ্যায় হিসেবে স্মরণীয়। আজকের মিশরেও সেই প্রাচীন ঐতিহ্যের ছাপ রয়েছে জীবনের প্রতিটি কোণায়, লোকগান, পোশাক, উৎসব আর কথাবার্তায়। রাস্তায় বেরোলে শুনবেন সবাই মুখে বলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো শুধু ধর্মীয় নয়, তাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। মিশরীয়দের বিয়েতে জাফা নামের এক বিশেষ নাচ ও ঢোলের উৎসব হয়, যেন পুরো শহর জেগে ওঠে আনন্দে। রমজান মাসে কায়রোর রাস্তাগুলো ঝলমলে আলোয় ভরে যায়, চলে সারা রাতের উৎসব। ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সব একসাথে মিশে গেছে তাদের জীবনে। বর্তমান মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল সিসি 2013 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অপসারণ করে তিনি ক্ষমতায় আসেন। পরে নির্বাচনের মাধ্যমে বৈধতা পান, যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় থাকেন না বললেই চলে। আজকের মিশরের রাজনীতি সেনাবাহিনী নির্ভর, সরকার বিরোধী দল ও সংবাদ মাধ্যম কঠোর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী শুধু রাজনীতি নয়, দেশ জুড়ে ব্যবসা, নির্মাণ প্রকল্প, এমনকি সুপার শপ পর্যন্ত পরিচালনা করে। মিশরের সেনাবাহিনী আফ্রিকার অন্যতম শক্তিশালী। তাদের হাতে আছে প্রায় 4 লাখ সক্রিয় সেনা, 4000-এর বেশি ট্যাঙ্ক, 600-র বেশি যুদ্ধ বিমান, 8টি সাবমেরিন আর বিশাল নৌবাহিনী। প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে তারা প্রায় $1.3 বিলিয়ন মিলিটারি সাহায্য পায়। ভৌগোলিকভাবে মিশর আফ্রিকায়, কিন্তু রাজনৈতিকভাবে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ। সুয়েজ খাল মিশরের মধ্য দিয়ে গিয়েছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোর একটি। এই খাল দিয়েই প্রতিদিন হাজারো জাহাজ চলাচল করে, যা থেকে মিশর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। মিশরের সংস্কৃতিতে পশুদের প্রতিও ছিল গভীর শ্রদ্ধা। প্রাচীন মিশরীয়রা বিড়ালকে দেবতা মনে করত। বিড়ালকে হত্যা করা ছিল বড় অপরাধ, এমনকি শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তারা বিশ্বাস করত বিড়াল সৌভাগ্য ও পবিত্রতার প্রতীক। মিশরের জলবায়ু গরম ও শুষ্ক। সাহারা মরুভূমির কারণে গ্রীষ্মে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছোঁয়ে। আরব বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্প এখানে, যার রাজধানী কায়রোকে বলা হয় হলিউড অফ দ্য মিডল ইস্ট। এই শহরে আছে 1000-এরও বেশি মসজিদ, তাই একে বলা হয় সিটি অফ দ্য 1000 মিনারেটস, বাংলায় হাজার মিনারের শহর। নাইল নদের দক্ষিণে এখনও দেখা যায় কুমির, হিপোপটামাস আর নানা বিপজ্জনক প্রাণী, যা মিশরের প্রাচীন প্রকৃতির এক জীবন্ত স্মৃতি। বন্ধুরা, মিশর এমন এক দেশ যেখানে অতীত ও বর্তমান একসাথে বেঁচে আছে। পিরামিডের নীরবতা, নীল নদের স্রোত, ফেরাউনদের কাহিনী আর আধুনিক কায়রোর আলো সব মিলিয়ে মিশর যেন সময়ের ভেতর দাঁড়িয়ে থাকা এক বিস্ময়কর দেশ। প্রিয় দর্শক, এরকম আরও তথ্যবহুল ও অজানা ভিডিও পেতে আমাদের তথ্য বিচিত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন।